বিপদগ্রস্ত ব্যক্তি বলতে পারে যে সে আসলে কতটা কষ্ট ক্লেশের মধ্যে জীবনযাপন করছে, হোক না সে শারীরিক বিপদে, আর্থিক বিপদে অথবা মানসিক বিপদেই রয়েছে। যে কোনো বিপদ মানুষের জীবনে বয়ে নিয়ে আসে মারাত্মক ক্লেশ ও কষ্ট। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি উপদেশ আজ আমরা জানব, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বিপদ থেকে বাঁচতে এই 3টি উপদেশ দিয়েছিলেন। ইসলামের দেখানো পথেই মুক্তি, জাগতিক মুক্তি, পরকালীন মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান কালটা চলছে ফিতনার। বৃষ্টির ফোঁটার ন্যায় ব্যাপক হারে ফিতনা দেখা দিচ্ছে। মানুষের জান মাল কোনো কিছুই এখন নিরাপদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তখন একজন মানুষ বিপদে পড়েও বুঝতে পারবে না কিসের জন্য তার এই বিপদ এসেছে। মানুষ মরবে, কিন্তু হত্যাকারী ও নিহত ব্যক্তি না কিসের জন্য তাকে মারা হচ্ছে। ওই জামানায় নিজেকে রক্ষা করতে হলে ইমানের দৃঢ়তা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কোনো বিকল্প নেই। আমরা অনেক কিছু থেকে রক্ষা পেতে পারি নিম্নের বিষয়গুলোর উপর আমল করার দ্বারা। আসুন জেনে নেই। আলোর পথ। বিপদ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদ আপদ থেকে কিসের দ্বারা রক্ষা পেতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি কাজ করলে বিপদ থেকে হেফাজতে থাকতে পারবে। ওই 3 কাজ হচ্ছে: 1. অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা। 2. ঘরে অবস্থান করে সময় পার করা, বাইরে অপ্রয়োজনীয় বের না হওয়া এবং লোকদের বৈঠকে বেশি বেশি না বসা। 3. অতীতের অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া এবং এর ক্ষমার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ। উল্লেখিত হাদিসে বিপদ দ্বারা দুনিয়ার বিপদও হতে পারে, আবার আখেরাতের বিপদও হতে পারে। তবে হাদিস বেত্তাদের ভাষ্য থেকে বোঝা যায় এই 3 বিষয়ের উপর আমল করলে দুনিয়া ও আখেরাত উভয় জগতের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আসুন আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করি। 1. অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা। কথায় আছে, পা পিছলে যাওয়ার চেয়ে জবান পিছলে যাওয়ার বিপদ অনেক বেশি। কারণ পা পিছলে গেলে এর ব্যথা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় কথা বিপদ ডেকে আনবে, যা শুধু তার শরীরের কিছু অংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবার, ধন সম্পদও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এমনকি জীবন ঝুঁকিতে পড়তে পারে। এ বিষয়টা বোঝানোর জন্য কোনো দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন নেই। সমাজে এর অসংখ্য ঘটনা খুঁজে পাওয়া যাবে। তাই অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা, কথা বলার আগে নিজের বিষয়গুলো ও অবস্থানের দিকে খেয়াল রেখে কথা বলা, নিজের জন্য অপকারী কথা না বলা। অনেক কথা আছে যেগুলো বলা সবার মুখে মানায় না। যে কেহ ওই কথা বললে মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ওই কথাগুলো বলা থেকে বিরত থাকা। অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখার জন্য ইসলাম মানুষকে অনেক নির্দেশনা দিয়েছে। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার উত্তর দিতে লাগলেন। বললেন, আল্লাহ তাআলার ভয়, উত্তম চরিত্র। এরপর তিনি আবার প্রশ্ন করলেন, তোমরা জানো কি কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? তখনও তিনি এর উত্তর নিজেই দিলেন যে জবান ও লজ্জাস্থানের অপব্যবহারের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর সূত্রে সুনানে তিরমিজি ও ইবনে মাজাহ নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। এক বর্ণনায় এসেছে, মানুষ অনেক সময় এমন ভালো কথা বলে যার মর্যাদা সম্পর্কে সে নিজেও জানে না। এ কথা দ্বারা আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তার উপর রাজি হয়ে যান। আবার অনেক সময় এমন মারাত্মক খারাপ কথা বলে যার অনিষ্টতার পরিমাণ সে নিজেও আন্দাজ করতে পারে না।
আল্লাহ তাআলা এ কথার কারণে তার উপর অনন্তকালের জন্য অসন্তুষ্ট হয়ে যান। উক্ত বর্ণনাটিও সুনানে তিরমিজি ও ইবনে মাজাহতে এসেছে। তাই কাজের কথা না থাকলে চুপ থাকাই ভালো। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি ও ইমাম বাইহাকির শুআবুল ঈমানের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চুপ থাকে সে মুক্তি পায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ জবানের অপব্যবহারের ভয়াবহতা সম্পর্কে লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল সুস্পষ্ট, যার শব্দ হতো কম কিন্তু মর্ম হতো অনেক গভীর। যেখানে মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক উপদেশ থাকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মর্ম বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। সাধারণ আলেমগণও তা বুঝতে পারবে না। এমন একটা বক্তব্য হচ্ছে জবানকে সংযত রাখার বিষয়টি। তিনি বিপদ থেকে রক্ষার জন্য জবানকে সংযত করার কথা বলেছেন, কারণ জবানের অপব্যবহারের কারণে যে গুনাহ ও অন্যায়গুলো হয় তা হচ্ছে ভুল বলা, মিথ্যে বলা, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো, কুটনামি করা, অন্যের দোষ চর্চা করা, লৌকিকতা, লোকদেরকে শোনানোর জন্য কোনো কিছু করা, কথা ও কাজে মিল না থাকা, অশ্লীল ভাষা ব্যবহার, অনর্থক তর্ক বিতর্ক, অসত্য বিষয়কে সত্য প্রমাণের জন্য চাপাবাজি ইত্যাদি। চুপ থাকলে এই অন্যায়গুলো থেকে রক্ষা পাওয়া যায়। মানুষ কুপ্রবৃত্তির কারণে এগুলো করতে উৎসাহ বোধ করে। এগুলো করতে পারলে খারাপ আত্মার আনন্দ বোধ হয়। তাছাড়া এগুলো করানোর জন্য শয়তান তো লেগেই আছে। এগুলো জবানের অপব্যবহারের ভয়াবহতার দিক। যারা কথা বেশি বলে তারা অনেক সময় প্রয়োজনীয় বিষয়ে কথা বলতে পারে না, কিন্তু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঠিকই বাড়াবাড়ি করে। অতএব চুপ থাকার মধ্যেই নিরাপদ। চুপ থাকার অনেক ফায়দা রয়েছে, যেমন চিন্তার বিক্ষিপ্ততা দূর হওয়া, নতুন নতুন চিন্তা আসা, গাম্ভীর্যতা বজায় থাকা, ইবাদত জিকিরে মশগুল থাকা, ইহকালীন ও পরকালীন জগতে অপ্রয়োজনীয় কথার অশুভ ফলাফল থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলার বাণী, মানুষ যে কথাই বলে তার কাছে রয়েছে একজন রক্ষী, অর্থাৎ ওই রক্ষী তার কথাকে নোট করে রাখে। পরকালে এর হিসেব অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলার এই বাণীও মানুষকে চুপ থাকার শিক্ষা দেয়। এরপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ মানুষের কথাকে 4 ভাগে ভাগ করেছেন। মিশকাত শরীফের 8 নম্বর খণ্ডের 582 পৃষ্ঠায় যার বিস্তারিত আলোচনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ও অপ্রয়োজনীয় কথা নিয়ে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কথাকে 4 ভাগ করেছেন। এর 1 ভাগ হচ্ছে যার মাঝে কোনো লাভ নেই, কোনো ক্ষতিও নেই। এই প্রকার সম্পর্কে তিনি লেখেন, ওই কথা যার কোনো লাভও নাই, কোনো ক্ষতিও নাই। শরীয়তের পরিভাষায় একে ফুজুল বা অনর্থক কথা বলে। অনর্থক কথায় লিপ্ত হলে সময় নষ্ট হয়, আর এটা এমন ক্ষতি যা প্রকাশ্য। বলে বোঝানোর প্রয়োজন নেই যে অনর্থক কথা আমাদের কি পরিমাণ সময় নষ্ট করে। মানুষের জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন কাজে লাগিয়ে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জনের জন্য। জীবন তো এমন কোনো বস্তুর নাম নয় যে সর্বদা এক অবস্থায় থাকে। জীবন তো হচ্ছে কিছু সময়ের সমষ্টি। কিছু সময় অতিবাহিত হওয়া মানে জীবনের একটা অংশ কেটে পড়ে যাওয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ অনর্থক কাজে সময় নষ্ট করাকে প্রকাশ্য ক্ষতি বললেও আমরা সেই প্রকাশ্য বিষয়টাকে বুঝতে পারছি না। ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইন্টারনেটে পার করে দিচ্ছি, যা কুপ্রবৃত্তি পূরণ ছাড়া আর কিছুই নয়। সম্ভবত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির উপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে যাওয়ার আলামত হচ্ছে অনর্থক কাজে সময় নষ্ট করা। তাই জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হলে ফেসবুকে অনর্থক কথা লেখালেখি ছাড়তে হবে, মন দিতে হবে বাস্তব জগতের দিকে। 2 নম্বর বিষয়ে আসি, ঘরে সময় ব্যয় করা। ঝামেলা ও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো ঘরে সময় ব্যয় করা। আমরা আজ এই কথার বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ সন্তানের বাইরে থাকা বাপের জন্য আতঙ্ক, স্বামীর বাইরে থাকা স্ত্রীর জন্য আতঙ্ক। এমনইভাবে যে লোকই বাইরে প্রয়োজনের বেশি সময় দেয় তার ব্যাপারেই সবাই উদ্বিগ্ন থাকে, কোনো ঝামেলায় জড়িয়ে যায় কিনা, কি হলো না হলো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, ঝামেলা থেকে বাঁচতে চাইলে ঘরে সময় পার করতে হবে। বর্তমান কাল সম্পর্কে আরবি ভাষায় একটা প্রবাদ আছে, যার অর্থ হলো
চুপ থাকো, ঘরে থাকো, সময় পার করো, দিনেরটা দিনেই ব্যবস্থা করো। আল্লামা তিবি রহমতুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে সময় পার করার কথা বলেছেন যেন ঘরে বসে আল্লাহর জিকির, ইবাদত ও বাইরের লোকদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকা যায়। মোট কথা হলো, বাইরে সময় ব্যয় করা দিনী ও জাগতিক উভয় দিক থেকে ক্ষতিকর। এখন কেউ যদি ঘরে বসে সারাদিন ইন্টারনেটে বিনোদনের সময় কাটান অথবা ঘরে টেলিভিশন চালিয়ে হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা দেখেন, তাহলে তো অবশ্যই সেটা বাইরের ক্ষতির থেকে কোনো অংশে কম নয়। আবার বাইরে একেবারে বের হওয়া বন্ধ করে দেওয়ারও কথা বলা হয়নি। দ্বীনি কাজের জন্য, দ্বীনি বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য আপনাকে ঘরের বাইরে বের হতেই হবে, কিন্তু অপ্রয়োজনীয় আড্ডা যতটা নিয়ন্ত্রণ করে দূরে থাকা যায় ততই ভালো। আজকে অনেক লোককে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়, কিন্তু পরিবারকে সময় দেয় না। এতে সন্তানরাও আস্তে আস্তে বাইরে সময় দিতে শুরু করে, এরপর বখাটেদের সংস্পর্শে মাদকাসক্ত, ইফটিজিং ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এরও প্রতিকার হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সময় দেওয়ার হাদিসের শিক্ষা দ্বারা। আসুন ৩ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি, অতীতের অন্যায়ের উপর অনুতপ্ত হয়ে সে কাজ ছেড়ে দেয়া এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। শয়তানের প্ররোচনায় মানুষ ভুল কাজ করতে পারে, কিন্তু যখন বুঝতে পারবে যে সে ভুল পথে পা বাড়াচ্ছে, তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে আসা। এটাই ইসলামের শিক্ষা। কেননা বিপদ থেকে বাঁচতে আল্লাহ রাসূলের ৩য় নম্বর পয়েন্টই ছিল অতীতের অন্যায়ের জন্য তওবা করা। এটা করতে পারলে অনেক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। অন্যায়ের উপর অটল অবিচল থাকলে মানুষের জীবন ধ্বংস হওয়া অনিবার্য। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করতে পারে, কিন্তু গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে সে যে গুনাহ করার পর তওবা করে ফিরে আসে। তাই অন্যায় করার পর তওবা করে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ থেকে বাঁচতে মহান 3টি উপদেশের উপর সব সময় আমল করার তৌফিক দান করুন। আমিন।